নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে চলে এসেছি। আমরা গৃহিণীরা তো সকাল থেকে রাত্রে বিছানায় শুতে যাওয়া পর্যন্ত একটার পর একটা কাজ করতেই থাকি। কোন রকমভাবে নিজেদের বিশ্রামের একটুকুও ফুরসত থাকে না। কিন্তু বন্ধুরা, যদি আমরা এই কাজগুলো একটু বুদ্ধি খাটিয়ে ছোট ছোট টিপসের সাহায্যে করি, তাহলে দেখা যাবে কাজগুলো যেমন আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে, আর সেই সঙ্গে আমাদের সময়ও অনেকটা বেঁচে গেছে নিজেদের জন্য। আর বাজারে গিয়ে যে কাজগুলোর জন্য অনেক অনেক টাকা খরচা করতে হতো, সেটাও আর করতে লাগছে না। তাই চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। আর এই ধরনের নিত্য ভিডিওতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আমি এখানে একটা ছোট আঠা নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা আঠার টিউব। এই রকম তো মলমের টিউবও রয়েছে। অনেক সময় হয় কি, মুখটা এমনভাবে সিল করা থাকে যে আমরা খুব সহজেই একদম কিছুতেই আঠা কিংবা মলম বের করতে পারি না। সেক্ষেত্রে আমরা সেফটি পিন কিংবা ছুঁচের খোঁজ করি। কিন্তু না বন্ধুরা, এই যে মলমের ঢাকার পিছনে যে একটা ছুঁচালো অংশ রয়েছে, এটা নিয়ে যদি আমরা উল্টো দিকে একটু ভালো করে চেপে লাগিয়ে দিই, তাহলে দেখা যাবে আমাদের যে আঠা কিংবা মলমের যে টিউবটা রয়েছে সেটা ছিদ্র হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমার এই আঠার টিউবটা ছিদ্র হয়ে গেল। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি। এইরকম কাঁচা লঙ্কা যখন বাজার থেকে নিয়ে আসে বেশি পরিমাণে, তখন সেই কাঁচা লঙ্কাগুলোকে যদি আমরা এইভাবে বোঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে রেখে দিই, তাহলে দেখা যাবে কাঁচা লঙ্কাগুলো বেশ কিছুদিন ভালো রয়েছে, আর কোনো রকমভাবে নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় থাকছে না। তাই বন্ধুরা, আমি এখানে বেশ কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, আর কাঁচা লঙ্কা বোঁটাগুলো আমি এখন ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি পুরো কাঁচা লঙ্কাগুলো ভালো করে বোঁটা ছাড়িয়ে নিলাম। এবার আমি এই কাঁচা লঙ্কাগুলো যে কোনো জায়গায় রেখে দিতে পারি, দেখবেন খুব ভালো থাকবে আর নষ্ট হবে না। ছোট্ট টিপস, আশা করি কাজে লাগবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা গৃহিণীরা তো সারাক্ষণ কাজ করতেই থাকি, নিজেদের হাতে পায়ের যত্ন তো আমরা একেবারেই নিই না। কিন্তু আমরা যদি আমাদের হাতের কাছে থাকা একটি উপকরণ দিয়ে এইভাবে হাত কিংবা পায়ের যত্ন নিই, তাহলে দেখা যাবে আমাদের হাত এবং পায়ের নখ একদম পরিষ্কার চলে গেছে। এখানে আমি একটু কলগেট নিয়েছি, যে কলগেট দিয়ে আমরা প্রতিদিন সকালে ব্রাশ করি, সেই কলগেট আমি এখানে নিয়েছি। ব্রাশের মধ্যে পুরানো ব্রাশ, সেই ব্রাশটা নিয়ে আমি নখের উপর ভালো করে ঘষে দিচ্ছি। অনেক সময় হয় কি, এই নখের কোণে ময়লা জমে কি হয় না, একটা নখকুনি ভাব এসে যায়। সেই নখকুনিটাকে সারাতে কিন্তু আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়। তাই আমরা যদি এইভাবে ভালো করে পেস্ট একটু ব্রাশের মধ্যে নিয়ে পরিষ্কার করে নিই, তাহলে দেখা যাবে আমাদের হাত কিংবা পায়ের নখগুলো একদম পরিষ্কার রয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, একদম সরাসরি দেখতেই পাচ্ছেন আমার হাতটা কীরকম ছিল আর কীরকম হয়ে যাচ্ছে। হাতটাকে ধুয়ে আমি আবারও আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন বন্ধুরা, যে সমস্ত জায়গায় নোংরা ছিল সেগুলো একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, আর আমাদের হাতে যে মরা চামড়াগুলো রয়েছে সেগুলোও কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার হাতটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। আমি তো আপনাদের দেখাচ্ছি, একদম পরিষ্কার হয়ে গেছে। আগে যেমন ছিল তার থেকে কিন্তু একদম পরিষ্কার হয়েছে। আশা করি এই টিপসটা আপনাদের খুবই কাজে আসবে। যদি আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন এই প্রসেসটা করেন, দেখবেন হাত একদম ভালো থাকবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে দুটি জেন্টস ছাতা নিয়েছি। এই রকম জেন্টস কিংবা লেডিস ছাতা, যে কোনো ছাতাই হোক না কেন, অনেক সময় কি হয়, ছাতার শিকের মধ্যে জং লেগে যায়। বেশ কিছুদিন ইউজ করার পর দেখা যায় জং লেগে যাচ্ছে, আর যখনই আমরা ছাতাটাকে এইভাবে খুলতে যাই তখন বারবার টান খায়। কিন্তু যদি আমরা এই ছাতার যে শিকটা রয়েছে, এখানে তো জং লেগে রয়েছে, এই জংয়ের মধ্যে যদি একটু নারিকেল তেল লাগিয়ে দিই ভালো করে, তাহলে দেখা যাবে ছাতাটা কিন্তু আগের মতো একদম ইজি হয়ে গেছে, কোনো রকমভাবে টান খাচ্ছে না। এখানে আমি একটি নিহার নারিকেল তেল নিয়েছি, আর এই নারিকেল তেল আমি এখন ভালো করে লাগিয়ে দিচ্ছি। আমি এখানে নিহার উত্তম নারিকেল তেল ব্যবহার করেছি। আপনাদের কাছে যে নারিকেল তেল থাকবে সেই নারিকেল তেল আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন, আমি ছাতার শিকে ভালো করে দিয়ে দিলাম। এবার ইচ্ছা মতো আমি ছাতার শিকটা খুলতে এবং বন্ধ করতে পারবো, কোনো রকম আর অসুবিধা হবে না। ছাতাটাকে আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি। এইভাবে আমি দুটি ছাতাতেই একসঙ্গে নারিকেল তেল লাগিয়ে দেব। আপনাদের কাছে যদি লেডিস ছাতা থাকে কিংবা 3 ফোল্ডের যে ছাতাগুলো হয়
সেই ছাতাগুলো থাকলেও আপনারা এইভাবে এই প্রসেসটা ইউজ করতে পারেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম ঘড়ি যখন আমরা বাইরে থেকে কোথাও থেকে আসি, একটু তো ক্লান্তি ভাব থাকে আর ভালো লাগে না। অনেক সময় হয় কি, হাত পা মুখে একটু জল দিতে গিয়ে ঘড়িটা হয়তো ভিজে গেছে, ভিজে গিয়ে আর চলছে না, ঘড়ির মধ্যে জল ঢুকে যায় গিয়ে আর চলছে না। কিন্তু বন্ধুরা, যদি আপনারা এইভাবে যে টিউবলাইট রয়েছে আপনাদের বাড়িতে, সেই টিউবলাইটের উপরে যদি বেশ খানিকক্ষণ ঘড়িটা রেখে দেন টিউবলাইটটা জ্বালানোর পরে, তাহলে দেখবেন ঘড়িগুলো আবার আগের মতো চলছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না, আর বাইরে গিয়ে আমাদের অনেকগুলো টাকা খরচ করতেও হচ্ছে না। ছোট্ট টিপস, আশা করি আপনাদের কাজে আসবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি বেশ কিছু। এই কাঁচা লঙ্কাগুলো আমি এখন কেটে দেখাবো। অনেক সময় হয় কি, নতুন গৃহিণী যারা আছে তারা এইভাবে কাঁচা লঙ্কা কাটতে গিয়ে কি হয় না, হাত প্রচণ্ড জ্বালা করে। সেক্ষেত্রে আপনারা এই প্রসেসটা ইউজ করতে পারেন। এইভাবে কাঁচা লঙ্কা কাটার পর কি হয় না, যেহেতু হাতটা জ্বলতে থাকে, তাই আপনারা যদি হাতটা একটু পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়ে আর আলু এক টুকরো মাঝখান থেকে কেটে নিয়ে হাতের মধ্যে ঘষতে থাকেন, তাহলে দেখবেন আলুর রসটা হাতের মধ্যে লাগার সাথে সাথে লঙ্কা কাটার ফলে যে জ্বালা ভাবটা ছিল সেটা একদমই চলে গেছে, আর কোনো রকমভাবে হাত একদমই জ্বালা করছে না। দেখতেই পাচ্ছেন আমি দু হাতে কীভাবে ভালো করে আলুটাকে ঘষে নিচ্ছি। আলুটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, আর এই আলুর যে রসটা ছিল সেই আলুর রসটা আমি ভালো করে হাতের মধ্যে ঘষে নিলাম। আলুর রসটা হাতের মধ্যে লাগানোর সাথে সাথেই কিন্তু যে জ্বালা ভাবটা ছিল সেটা সঙ্গে সঙ্গেই চলে যাবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এইরকম তেঁতুল তো আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে থাকে। মাঝে মধ্যে একটু আধটু টক খাওয়ার ইচ্ছা হয়, তখন কিন্তু তেঁতুলটার প্রয়োজন হয়। তাই বন্ধুরা, এই তেঁতুলকে আমরা কিভাবে সংরক্ষণ করব। তেঁতুলের মধ্যে তো দানা থাকে, এই দানা না ফেলেও আমরা কিভাবে তেঁতুলটাকে সংরক্ষণ করতে পারি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই তেঁতুলগুলোর মধ্যে কিন্তু দানা রয়েছে, আমি কিন্তু দানাগুলো একদমই কিন্তু এই তেঁতুলগুলোর ভিতরে দানা থাকা সত্ত্বেও কোনো রকম পোকাও লাগবে না, কিছুই হবে না, একদম তেঁতুলগুলো। এই তেঁতুলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। যে লবণ আমরা খাওয়ার কাজে ব্যবহার করি সেই লবণ আমি এখানে 1 চামচ দিয়ে দিলাম। এর ফলে কি হবে না, কোনো রকমভাবে আর আমার এই তেঁতুলটা পোকা লাগবে না। তেঁতুলের মধ্যে দানা থাকা সত্ত্বেও তেঁতুলটা কিন্তু একদম ভালো থাকবে। এইভাবে আপনারা বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। কারণ এই যে তেঁতুলটা আমি আপনাদের দেখাচ্ছি, এই তেঁতুলটা কিন্তু আমার অনেক পুরানো হয়ে গেছে, আর এই তেঁতুলটাকে আমি অল্প অল্প করে লবণ দিয়ে সংরক্ষণ করে রেখে দিয়েছি। ছোট্ট টিপস, আশা করি আপনাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।